আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা একটু কমেন্ট করে জানিও। বলছি যারা ক্যাটারিং করে তারা কি 250 টাকার জন্য নিজেদেরকে পুরো বিক্রি করে দেয়? তাদের কি কোনো মান সম্মান নেই? আজকে আমি ক্যাটারিংয়ে গিয়েছিলাম এবং যাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, তো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে এখন ভিডিওটা করছি। দুটো পয়সার জন্য যে এতটা কষ্ট করতে হয় বা এতটা যে অপমানিত হতে হয় সেটা একমাত্র তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, আর কমেন্টে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের লোকেশনটা একটু দূরেই ছিল, তাই তাড়াহুড়া করে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম দাদার কাছে এবং দাদার গাড়ি করে পৌঁছে গেলাম লোকেশনে। আবার আসার পথে আমাদের তেল শেষ হয়ে গেছিলো, তাই তেলও ভরে নিলাম। তো এসেই আমি দেখছি যে সবাই বসে আছে, কেউ কাজ করছে না, কিন্তু অনেক বেজে গেছে। তখন ওরা আমাকে বললো যে তুই দেরি করে এসেছিস, তাই তোকে গায়ে কাজ করতে হবে। তাই আমি কারোর কথায় কান্না দিয়ে আমি নিজে নিজেই সমস্ত কাজগুলো করে নিলাম। তো কাজ করতে করতে রবিন ভাই আবার আমাদের জন্য নিয়ে আসলো কফি। তো জীবনে ফার্স্ট টাইম কফিকে তো দারুণ লাগলো, দারুণ আর হেভি বানিয়েছি। তো হঠাৎ করেই কাজ করতে করতে একটু বসেছিলাম, তখনই দেখছি একটা কিউটসা বাচ্চা এসেছিলো আমার কাছে শশা খেতে খেতে। তোকে আমি বললাম একটা শশা দে বাবু, ও কিছুতেই দেবে না, হ্যাঁ না যুদ্ধের মাঝখানে অবশেষে আমাকে একটা শশা দিয়েই দিল। আর আমি যেহেতু বাচ্চাদের কাছ থেকে চেয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, বাচ্চাদের কাছ থেকে চেয়ে খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তারপর আমরা মোটামুটি পাতা, ন্যাপকিন আর জোয়ান নিয়ে বসে পড়েছিলাম সব কিছু ঠিকঠাক করতে, কিন্তু এই মাঝখানে এই যা আমি আবার খেয়ে নিলাম এঁটো হাতে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। সকাল থেকেই 10K ফলোয়ার্সের জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। অবশেষে একটা ভাই আসলো এবং ভাইয়ের কাছ থেকে আমি একটাই ফলোয়ার্স দরকার ছিল, দিয়ে আমি 10K করে নিলাম। তো খুব আনন্দ। তো সবাই আমার ইনস্টাগ্রাম রাহুল শাহ 274 গিয়ে ভিজিট করতে পারো। তো দুটো পাঞ্জাবির মধ্যে আমি কনফিউজ ছিলাম কোনটা পরবো, অবশেষে আমি এই পাঞ্জাবিটা পরে নিলাম। আর কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো তো। শুধু এই পাঞ্জাবিটা নয়, আমি এই পাঞ্জাবিটা পরে নিলাম। তো কোন পাঞ্জাবিটাতে আমাকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি দোনো করতে 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 একজনকে এই পাঞ্জাবিটা পরেছি, আর বাকি সবাই আমরা এই কালারটা পরে ফেলেছি, কারণ এই কালারটা আমাকে বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, সবাই মিলে একটুখানি ভিডিও করার জন্য পোজ দিচ্ছিলাম, বাট সেখানটা একটু গন্ডগোল হয়ে গেল। তো সব মিলিয়ে সব ওকে। তো তারপরে বাইরে এসেছিলাম আমরা একটু কফি খেতে, কারণ এখনও খাওয়া দাওয়া শুরু হতে প্রায় অনেক সময় লেগে যাবে। তো কফিকে একটু কায়দা ফায়দা মারছিলাম, আর সবাই আমার দিকে তাকিয়েছিল। তো লজ্জা পেয়ে আমরা চলে গেলাম ভেতরে গিয়ে দেখলাম মোটামুটি সব খাবার সাজানো টেবিলে রেডি। খাবার খেতে খাওয়াতে দেখতে আমি বড্ড ভালোবাসি, তাই খাবারগুলো দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম কখন খাবো। অ্যাকচুয়ালি আমরা যে ধরনের ডিসার্ভ দিয়েছিলাম সেই ডিসার্ভটাতে আমাদের মোটামুটি কন্যাযাত্রী বা বরযাত্রীর মতন লাগছিল। তো সেই হিসেবেই সবাই বারবার আমাদের দিকে তাকাচ্ছিল। আর এখানে আজকে ভেজিটেবিল চপ করেছিল। তো ভেজিটেবিল চপ দুটো নিয়ে আমি যা খাওয়া খেলাম, মোটামুটি আমি 20 পিস তো ভেজিটেবিল চপ খেয়েছি। বারবার যাচ্ছি খাচ্ছি, বারবার যাচ্ছি আর খাচ্ছি। তো মাসি বলছে তাহলে তোর জন্য আমি এক্সট্রা আরও 20খানা বানাচ্ছি। আমি বলছি ঠিক আছে। ফেসবুকে ক্যাটারিংয়ের ভিডিও দেখে একটি ভাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল এবং তারপরে আমি আজকে ওর ক্যাটারিংয়ে কাজ করতে গেছিলাম। আজকে ক্যাটারার্স হচ্ছে আরোহী ক্যাটারার্স এবং এর প্রোপাইটার হচ্ছে রাজু পাল। ব্যানার আছে, ব্যানারে ফোন নাম্বার আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সবথেকে বড় কথা হচ্ছে দারুণ এনজয় করেছি আজকে কাজে গিয়ে, কারণ নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে কাজ করছিলাম। আর খাবার দেখে আমার এত খিদে পেয়ে যাচ্ছিলো, আর বাকিরা তো দেখতেই পাচ্ছেন খেতে বসে গেছিলো, তো আমিও খেতে বসে গেছিলাম। তো এত খাবার খেতে হলে অবশ্যই ক্যাটারিং করতে হবে, আর যদি ভালো মন্দ খেতে চান তাহলে আমার সঙ্গে মিশতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা তো কমেন্ট করা অলরেডি শুরু করে দিয়েছেন খাই করে। তো যাই হোক, আপনারা এখানে অনেক কিছু খাবারই দেখছেন, কিন্তু বিশ্বাস করুন এখানে 1 পিস মাছ আছে, আর এই চিংড়ি, চিপস আর কিছু নেই। তো এইটাই আমরা টিফিন করেছি, পরে আমরা রাত্রিবেলার খাইনি, কারণ 250 টাকার জন্য আমরা সন্ধ্যে 6:30টার সময় গেছি, রাত্রি 2:30টার সময় বাড়ি এসেছি। আমি যতদূর জানি লেবারদেরও একটা পারিশ্রমিক এবং টাইমিং ফিক্স থাকে, বাট আমাদের কোনো ফিক্স নেই। কিন্তু তারপরে শুধুমাত্র আপনারা বলেন খাই করার জন্য ক্যাটারিং আছে। তো ঠিক আছে, আপনাদের আমি ইগনোর করি, কারণ আপনারা মানে শিক্ষিত হয়েও আজ অনেক বেশি অশিক্ষিত এবং পিছিয়ে আছেন। তারপরে রাত্রিবেলা দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন কুয়াশা পড়েছে, আর ওই ভাইটাকে আমরা একটু এগিয়ে দিলাম, কারণ ও যেহেতু সাইকেল করে যাচ্ছিলো। তারপর আমরা বাইক নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে খুব তাড়াহুড়ায় ছিলাম, তাই ঘড়িটা পড়তে ভুলে গেছিলাম, মাথার টুপি নিতে ভুলে গেছিলাম, ঠান্ডাতে কষ্ট হচ্ছিলো আর ভালো লাগছিলো, আর অনেকটাই দূরে ছিল বাড়ির থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।